হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। ইংলিশ গ্রামারের মধ্যে ইম্পর্ট্যান্ট একটা রয়েছে ডিগ্রি অফ কম্পারিজন, যেটা মেইনলি ট্যাট সিলেবাসের মধ্যে রয়েছে। আর এটা থেকে কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন অবশ্যই আসে। আর ইংলিশ গ্রামারের ট্যাটের সিলেবাসটা যদি তোমরা দেখো, যে প্রতিটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে, একটা টপিক থেকে কিন্তু কোনো বছরই বাদ যায় না, প্রতি বছরই কোশ্চেন আসে। তার জন্য ইংলিশ গ্রামারে প্রতিটা টপিকই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা টপিকও একদমই ছাড়া যাবে না, প্রতিটা টপিক থেকেই কোশ্চেন আসে। আর তাছাড়াও যদি আমি দেখি, টেট ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু ইংলিশ গ্রামার কাজে আসে। কারণ ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামেই থাকে। টিপিএসসি বলো, টিসিএস বলো, ব্যাংকিং বলো, টেট বলো, এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইংলিশ গ্রামার কাজে আসে। সেটাকে লক্ষ্য রেখেই আমি তোমাদের জন্য এই ইংলিশ গ্রামার ক্লাসগুলি নিয়ে এসেছি, যাতে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমাদের কাজে আসে। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি ইংলিশ গ্রামার থেকে ডিগ্রি অফ কম্পারিজন। সো প্রথমেই আমরা দেখে নেব ডিগ্রি অফ কম্পারিজনের মধ্যে মেনলি কি পড়বো। যে আমরা যে পড়েছি কি পার্টস অফ স্পিচের মধ্যে কি কি রয়েছে, নাউন প্রাণনী সবগুলো রয়েছে, তার মধ্যে একটা পার্ট রয়েছে কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভই কিন্তু আমরা এই ডিগ্রিতে পড়বো। অ্যাডজেক্টিভ কি, যে নাউন রয়েছে, কোনো একটা সেন্টেন্সের নাউন রয়েছে, নাউনের কি দোষ, নাউনের কি গুণ রয়েছে, মানে নাউনকে পরিচিত দিচ্ছে, সেটাই হলো অ্যাডজেক্টিভ। সেটা কি অ্যাডজেক্টিভ। আর সেই অ্যাডজেক্টিভটা কিন্তু আমরা ডিগ্রিতে পড়বো। এই যে ডিগ্রি রয়েছে, ডিগ্রি হলো তিন ধরনের। একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো ডিগ্রি কয় ধরনের? তিন ধরনের। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন কিন্তু পরীক্ষাতে কিন্তু আসবে না যে ডিগ্রি কত প্রকার, এরকম কিন্তু আসবে না। আমাদেরকে যে পজিটিভ ডিগ্রি কোন সেন্টেন্সটা বা কোন সেন্টেন্সটা কম্পারেটিভে রয়েছে, নাকি সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, সেটা আমাদের চিহ্নিত করতে লাগবে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে লাগে। আইডেন্টিফাই করে যেটা আমাদের কোশ্চেনে বলবে তার অ্যাকর্ডিং আমাদেরকে আনসারটা ফাইন্ড আউট করতে লাগবে। তো তার জন্য আমার কী করতে লাগবে, পজিটিভ ডিগ্রি কোনগুলি বা কম্পারেটিভ ডিগ্রি কোনগুলি বা সুপারলেটিভ ডিগ্রি কোনগুলি, সেগুলি আমাদেরকে চিনতে লাগবে। ওকে, তো পার্টস অফ স্পিচের একটা পার্ট হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভই আমরা ডিগ্রির ক্ষেত্রে পড়বো। ডিগ্রি হলো তিনটা টাইপ: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তার কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। যেরকম পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যেরকম গুড, লং, বিউটিফুল। এখন এগুলি যদি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখি, গুড কি হবে? বেটার। লং হবে লঙ্গার, এই যে ইয়ারের পার্টগুলি। বা বিউটিফুল হবে মোর বিউটিফুল। সুপারলেটিভ ডিগ্রিতে দেখলে যেরকম গুড কি হবে? গুড, বেটার, বেস্ট। লং, লঙ্গার, লংগেস্ট। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ওকে। আর এগুলি কিন্তু অনেক ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের শেখার শেষ নেই। আমরা ছোটো থেকে অনেকই পড়ে এসেছি, এটা শেখার কোনো শেষ নেই। অনেক এরকম ওয়ার্ড রয়েছে, তো এগুলো তোমাদের বুঝে আনসার করতে লাগবে। তবে একটু মনে রাখবে যে যেগুলি দেখবে ইয়ারের পার্ট রয়েছে বা এরকম মোরের পার্ট রয়েছে, এগুলি হলো কম্পারেটিভ। যেগুলি দেখবে ইএসটি রয়েছে বা ধরো মোস্ট রয়েছে, এগুলি হলো সুপারলেটিভ। এখন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি চেনার কিছু উপায় আছে, কিছু হিন্ট আছে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যেটা ওই পার্টিকুলার ডিগ্রিতেই আছে। সেগুলি কি, সেগুলি আমরা এক এক করে দেখে নেব। তো আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা প্রথমেই দেখব পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির আরেকটা নাম হলো অ্যাবসোলিউট ডিগ্রি। পজিটিভ ডিগ্রি আরেকটা নাম কি? অ্যাবসোলিউট ডিগ্রি। এখানে কিন্তু পজিটিভ সেন্টেন্সের কথা বলিনি, পজিটিভ সেন্টেন্স একটা, পজিটিভ ডিগ্রি একটা। আর আমরা এই চ্যাপ্টারে ডিগ্রি পড়ছি, তো এটা হলো পজিটিভ ডিগ্রি বা অ্যাবসোলিউট ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেন্টেন্স কীরকম থাকে, যেরকম দেখো এক্সাম্পল, রাহুল ইজ অ্যাজ গুড এস তিতাস। রাহুল তিতাসের মতোই ভালো। এখানে একটা কোনো কিছু ইকুয়াল বলছে, কোনো একটা কিছু ইকুয়াল বলছে। তো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কোনো কিছু ধরো ইকুয়াল রয়েছে বা এর মতো বোঝালে, বা ধরো সে তার মতো, কোনো কিছু তার মতো ইকুয়াল এরকম বোঝালে ওইটা পজিটিভ ডিগ্রিতে থাকবে। আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখবে কীরকম থাকবে, অ্যাজ, তারপর যে ডিগ্রিটা পার্টিকুলার ডিগ্রি আসবে, যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আসবে সেটা, তারপর অ্যাজ, এরকম ধরনের সেন্টেন্স থাকবে। এরকম অ্যাজ, তারপর ডিগ্রি অ্যাজ থাকলে মনে করবো এটা পজিটিভ সেন্টেন্সে, পজিটিভ ডিগ্রিতে আছে। আর যদি এটা হলো একটা পজিটিভ সেন্টেন্স, এটা পজিটিভ সেন্টেন্স। ওকে। আর যদি পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স থাকে, কি থাকে? নেগেটিভ সেন্টেন্স। তখনই কীরকম থাকবে দেখো, প্রথমত থাকবে নট, তারপর থাকবে সো, তারপর থাকবে সেই পার্টিকুলার ডিগ্রিটা, তারপর থাকবে অ্যাজ, তারপর থাকবে অ্যাজ। আমি আবারও বলছি, আমাদের যে ডিগ্রি প্রথমটা সেটা হলো পজিটিভ বা অ্যাবসলিউট ডিগ্রি। ওকে, ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি আর সেন্টেন্স কিন্তু সেম না। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যে সেন্টেন্সটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যখন পজিটিভ থাকবে তখন দেখবে অ্যাজ, তারপর ডিগ্রিটা থাকবে, তারপর অ্যাজ থাকবে। ওই ধরনের সেন্টেন্সটা হলো পজিটিভ সেন্টেন্স। তো এরকম পজিটিভ সেন্টেন্স থাকলে এই যে অ্যাজ পার্ট,
দুইটা এজের মাঝখানে যখন দেখবে ডিগ্রি রয়েছে তখন ওইটা রয়েছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে বা অ্যাবসোলিউট ডিগ্রিতে রয়েছে। আর যখন থাকবে যেরকম রাহুল ইজ নট সো গুড অ্যাজ তিতাস, রাহুল তিতাসের মতো এত ভালো না, এখানে আমাদের কি বোঝানো হয়েছে দেখো, এই যে ডিগ্রিটা রয়েছে ডিগ্রি পরে এজ রয়েছে কিন্তু ডিগ্রির আগে সো আছে, কারণ এখানে নট রয়েছে, নট সো গুড অ্যাজ তিতাস। তো এটা হলো নেগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স তো নেগেটিভ কিন্তু কোন ডিগ্রিতে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। তো এটা হলো পজিটিভ ডিগ্রি চেনার আরেকটা উপায়। আরেক ধরনের পজিটিভ ডিগ্রি কীরকম থাকতে পারে, নো আদার দিয়ে যখন স্টার্ট হবে তখন বুঝবে ওইটা হলো পজিটিভ ডিগ্রিতেই আছে। ওইটা কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে নো আদার দিয়ে স্টার্ট হয় না, নো আদার দিয়ে স্টার্ট হয় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। তো নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ তিতাস ইন দ্য ক্লাস। তো এখানে দেখো এই হিন্টটা রয়েছে অ্যাজ গুড অ্যাজ। তো পজিটিভ ডিগ্রি চেনার আমরা তিনটা উপায় দেখলাম। একটা হলো অ্যাজ ডিগ্রি অ্যাজ, আরেকটা হলো যে নেগেটিভ থাকে নট সো ডিগ্রি তারপর অ্যাজ থাকবে বা নো আদার দিয়ে স্টার্ট হবে বা এখানে অ্যাজ ডিগ্রি অ্যাজ থাকবে। তো এইগুলো থাকলে, এই হিন্টগুলো থাকলে আমরা বুঝতে পারবো ওইটা হলো পজিটিভ ডিগ্রি বা অ্যাবসোলিউট ডিগ্রি। তো আশা করি পজিটিভ ডিগ্রি কোনটা সেটা তোমরা চিনতে পেরেছো। নেক্সট আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রি। তো 2 নম্বরে রয়েছে কি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনব, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডটা হলো দেন। এই দেন ওয়ার্ডটা শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেই থাকে, এটা পজিটিভ ডিগ্রি কিংবা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে থাকে না। যখন সেন্টেন্সে দেন দেখবে তখন ওইটা তোমরা ফাইন্ড আউট করতে পারবে যে ওইটা হলো কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি চেনার একটা উপায় হলো ওই সেন্টেন্সের মধ্যে দেন থাকবে, ওকে দেন থাকবে। আর তাছাড়া এই দেনটা কোথায় থাকবে, দেন থাকবে ডিগ্রি ঠিক পরে, যে ডিগ্রিটা আসবে, যে পার্টিকুলার ডিগ্রিটা থাকবে, ডিগ্রি তো এখন যে কোনো থাকতে পারে, সেই ডিগ্রিটার পরে আসবে এই দেন ওয়ার্ডটা, আর সেই ডিগ্রিটা এক হয়তো বা ইয়ার দিয়ে শেষ হবে, আদারওয়াইজ মোর দিয়ে হতে পারে, লেস দিয়ে হতে পারে। ওকে, যেরকম তিতাস ইজ বেটার দেন রাহুল, তিতাস ইজ বেটার দেন রাহুল। তো এখানে কি, এই যে বেটার হলো এখানে ডিগ্রি ইয়ারে রয়েছে, আর বেটারের পরে কি আছে, দেন আছে। তো এটা কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট, সুইট ইজ বেটার দেন নমকিন। তো এখানে বেটার ইয়ারের পার্টটা রয়েছে, আর এখানে রয়েছে কি দেন, তো এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট, দিস পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন দ্যাট পেন্সিল। তো এখানে আমাদের রয়েছে কি মোর এক্সপেন্সিভ, মোরের পার্ট রয়েছে, তো এটা হলো ডিগ্রি। তো ডিগ্রি পরে কি রয়েছে, দেন রয়েছে। তো এটা থেকে আমরা বুঝতে পেরেছি এটা হলো কম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো আমাদের যে টেটের সিলেবাসের মধ্যে আমাদের কি করবে, ধরো পজিটিভ ডিগ্রি একটা সেন্টেন্স দিয়ে তোমাদের ব্র্যাকেটে বলে দিল এটা চেঞ্জ ইন্টু কম্পারেটিভে চেঞ্জ করো। তারপর তোমাকে অপশানে 4টা অপশান দিয়ে দেবে, সেখান থেকে কম্পারেটিভ কোনটা সেটা আমাদের চিনে ফাইন্ড আউট করতে লাগবে। তার থেকে বেশি কিন্তু আমার জানতে লাগবে না, কারণ পরীক্ষাতে এরকমই আসে। তার জন্য সিম্পল ওয়েতে তোমাদের বোঝাচ্ছি, যেভাবে পরীক্ষাতে আসে সেভাবেই তোমাদেরকে আমি করানোর চেষ্টা করছি। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। ওকে, যখন দেখবে সেন্টেন্সের মধ্যে দেন রয়েছে সেটা হলো কম্পারেটিভ সেন্টেন্স, আর বাকি তোমরা সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে। এগুলি কিন্তু খুব একটা টাফ আসে না, তোমরা জাস্ট একটু রুলসগুলো একটু মনে রাখবে তাহলেই হবে। এনিওয়ে, নেক্সট রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। 3 নম্বর সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে কীভাবে চিনবে, প্রথমত যে ডিগ্রিটা থাকবে, যে একটা ডিগ্রি থাকবে, সেই ডিগ্রির আগে একটা ওয়ার্ড থাকবে থাকবে, আর এই ডিগ্রির আগে শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেই থাকবে। পজিটিভ ডিগ্রির আগে থাকবে না, কম্পারেটিভ ডিগ্রির আগেও থাকবে না, শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির আগে থাকবে। আর এই যে রুলসটা, এটা কিন্তু আর্টিকেলের ক্ষেত্রেও আছে যে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় হয়। ওকে, সো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো বেস্ট হলো এখানে ডিগ্রি, তার আগে রয়েছে তো এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট, গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশিয়াস মেটাল অন দ্য আর্থ। তো এখানে মোস্ট প্রেশিয়াস রয়েছে, তো মোস্ট প্রেশিয়াস হলো এখানে ডিগ্রি, তার আগে রয়েছে, তো এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো এইগুলি হলো সুপারলেটিভ ডিগ্রি চেনার যে সিম্পল একটা উপায়। আমি সিম্পল ওয়েতে তোমাদের বলছি, আমি বেশি ডিটেলসে কিন্তু যাচ্ছি না, বেশি ডেপথে আমি যাচ্ছি না। কেন যাচ্ছি না, বেশি ডেপথে গিয়ে আমার এখানে দরকার নেই, কারণ ট্যাটে এরকম আসেই না। ট্যাটে আমাদের কীরকম আসে সেটা আমি তোমাদের এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেবো, তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। তো এটা গেল সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা দেখবো 3টে একসাথে, তাহলে জিনিসটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যেরকম ফার্স্ট দেখো একটা সেন্টেন্স রয়েছে, রবি ইজ অ্যাজ গুড অ্যাজ সবি। রবি সবির মতোই ভালো। তো এখানে ইকুয়াল বোঝানো হয়েছে বা তার মতোই বোঝানো হয়েছে। আর এটার মধ্যে কি অ্যাজ গুড অ্যাজ, মানে অ্যাজ ডিগ্রি অ্যাজ রয়েছে, তাহলে এটা রয়েছে পজিটিভ ডিগ্রি। এটা কিসে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। আর পজিটিভ ডিগ্রি পজিটিভ সেন্টেন্সে রয়েছে। এখন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ থাকে তাহলে কিভাবে হবে, রবি ইজ নট সো গুড অ্যাজ সবি। রবি ইজ, এই যে এটা হবে
নট সো গুড অ্যাজ সাভি, তো এটা নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। ডিগ্রি কোনটা? পজিটিভ ডিগ্রি। নেক্সট, সাভি ইজ বেটার দেন রবি, সাভি ইজ বেটার দেন রবি, তো এখানে বেটার কি? বেটার হলো ডিগ্রি, বেটার ডিগ্রিটার পরে কী রয়েছে? দেন রয়েছে, তাহলে এটা হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট, সাবি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তো সাবি ইজ দ্য, তো বেস্ট হলো এখানে ডিগ্রি, তার আগে রয়েছে দ্য, তো এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো এখন সুপারলেটিভ ডিগ্রি এটা, কম্পারেটিভ ডিগ্রি এটা, পজিটিভ ডিগ্রি এটা, এটা তো চিনলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, লক্ষ্য কী করো? দেখো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রবি আগে রয়েছে, সাবিটা পরে চলে গেছে, কিন্তু কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রির আগে দেখো সাবি আগে চলে এসেছে আর রবিটা পরে চলে গেছে। মানে আমরা যখন সেন্টেন্সটা ফ্রেম করব, প্রথমত আমাদের সেন্টেন্স ফ্রেম করতে লাগবে না, টেটের ক্ষেত্রে অপশান তো থাকবেই। ওকে, বাট অন্যান্য এক্সামের ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্সটা ফ্রেম করব, সেটা কি করব? প্রথমত পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা কম্পারেটিভ বা সুপারলেটিভ করার ক্ষেত্রে আমাদের সেটা অবজেক্ট হিসাবে চলে যাবে, আর যেটা পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে অবজেক্ট থাকবে, আর আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় এটা সাবজেক্টে চলে আসবে, মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, উল্টা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করলে কিংবা সুপারলেটিভ করলে। ওকে, আর সাবজেক্টের পরে কী আসবে? সবগুলি সেন্টেন্সের মধ্যে এরকমই থাকে, আমরা টেন্সেও করেছি। প্রথমত সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে কী এসেছে? ভার্ব আসবে, সবগুলি ক্ষেত্রে ভার্ব আসবে, ভার্বের পরে যে ডিগ্রিটা রয়েছে সেই ডিগ্রিটা আসবে, ডিগ্রি তারপর অবজেক্টটা আসবে, যে বাকি পার্টটা আসবে মানে অবজেক্টটা আসবে। পজিটিভ ডিগ্রি হলে পজিটিভ ডিগ্রি পার্টটা আসবে, কম্পারেটিভ ডিগ্রি হলে কম্পারেটিভ ডিগ্রি পার্টটা আসবে, আর যদি এটা কী থাকে, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে সুপারলেটিভ ডিগ্রি পার্টটা আসবে। ওকে, এখন আমরা কিছু প্র্যাকটিসও করে নিই। ছোট একটা চ্যাপ্টার বাট খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। যেরকম এটা 2022-এ এসেছে, 2022-এ টেট 2 এক্সামের মধ্যে এটা এসেছে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো এটা কিসে রয়েছে? তো বেস্ট হলো এখানে ডিগ্রি, তার আগে দা রয়েছে, তো এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন এরকম একটা সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেবে, যেটা 2022-এ এসেছে, এটা এই সেন্টেন্সটা দিয়ে দিয়েছে, এটা কোনটাতে আছে? অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন আমাকে ব্র্যাকেটে দিয়ে দেবে চেঞ্জ ইন্টু পজিটিভ, মানে তুমি পজিটিভে চেঞ্জ করো, পজিটিভ চেঞ্জ করার কথা বলো। এখন আমার অপশান থেকে ফাইন্ড আউট করতে লাগবে যে কোনটা পজিটিভ সেন্টেন্স। তো অপশান এতে কী রয়েছে? হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তো এখানে আমাদের বেটার হলো ডিগ্রি, তারপরে রয়েছে দেন, কিন্তু দেন তো পজিটিভ ডিগ্রিতে হয় না, দেন হয় কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে অপশান এ কাটা। নেক্সট, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তো এখানে নো আদার বয়, তো নো আদার পজিটিভ ডিগ্রির মধ্যে স্টার্ট হয়, ঠিক আছে। তারপর দেখো ইজ অ্যাজ গুড অ্যাজ, ওকে, মানে অ্যাজ ডিগ্রি অ্যাজ আছে, তাহলে পজিটিভ ডিগ্রি হয়, তাহলে এটা হলো কারেক্ট আনসার, কারণ এটা হলো পজিটিভ ডিগ্রি। বাকিগুলি আমি একবার একটু দেখে নিই। হি ইজ দ্য বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তো বেটার থাকলে তারপর দেন হয়, কিন্তু তার আগে দ্য হয় না, দ্য এটা হয় না, তাছাড়া দেন হয় কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু এখানে তো বলো পজিটিভ, তার জন্য অপশান সি হবে না, নান অফ দ্য অ্যাবাভ হবে না, এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, আর এটা 2022 এক্সামের মধ্যে কিন্তু এটা এসেছে। তো এরকম কোশ্চেনই তোমাদের আসবে। ধরো তোমাদের সুপারলেটিভ সেন্টেন্স দিয়ে দিল, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে দিল, আর ব্র্যাকেটে বলো পজিটিভে চেঞ্জ করো বা কম্পারেটিভে চেঞ্জ করো, বা ধরো কম্পারেটিভ দিয়ে দিল, বলো যে পজিটিভে চেঞ্জ করো কিংবা সুপারলেটিভে চেঞ্জ করো, মানে একটা পার্টিকুলার সেন্টেন্স দিয়ে দিবে, দিয়ে ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দেবে কোনটাতে তোমার চেঞ্জ করতে লাগবে, আর সেগুলি অপশানের মধ্যে থাকবে, অপশান থেকে ফাইন্ড আউট করতে লাগবে। ওকে, এখন এই সেন্টেন্সটা যদি আমাকে একটু চেঞ্জ করে বলতো, পজিটিভে চেঞ্জ না করে যদি বলতো কম্পারেটিভে করো, তখন কিন্তু অপশান এ আনসার হয়ে যেত। ওকে, অপশান এ এটা আনসার হয়ে যেত, যদি এটা কম্পারেটিভে বলতো তাহলে অপশান এ হতো, আর যেহেতু পজিটিভ ডিগ্রিতে বললো তার জন্য অপশান বি হয়েছে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর এরকম ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের আসবে পরীক্ষাতে, আর তোমরা একটু প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করে দেখবে, এরকম কোশ্চেনই কিন্তু এসেছে বিগত বছর ধরে, আর এটা এসেছে 2022-এ। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখিনি। নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেশিয়াস অ্যাজ গোল্ড অন দ্য আর্থ, তো এখানে আমাদের কী হয়েছে? নো আদার পজিটিভ সেন্টেন্সের পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে স্টার্ট হয়, আর অ্যাজ প্রেশিয়াস অ্যাজ তারপর ডিগ্রি অ্যাজ রয়েছে, তাহলে এটা রয়েছে পজিটিভ ডিগ্রিতে। এখন পজিটিভ ডিগ্রি থেকে আমার কিসে চেঞ্জ করতে লাগবে সেটা আমাকে কোশ্চেনই বলে দেবে, সেটা আমার নিজের মনে থেকে করতে লাগবে না, কোশ্চেনই বলে দেবে চেঞ্জ ইন্টু কম্পারেটিভ। এখন এটা বললো কম্পারেটিভে চেঞ্জ করার জন্য, এখন কম্পারেটিভে চেঞ্জ করতে গেলে আমার কী দরকার? এই যে দেন ওয়ার্ডটা দরকার। এখন দেখি কোনটাতে আছে। প্রথমত গোল্ড ইজ মোর প্রেশিয়াস দেন এনি আদার মেটাল অন দ্য আর্থ, তো এখানে দেখো মোর প্রেশিয়াস, যে প্রেশিয়াস থেকে মোর প্রেশিয়াস হয়েছে, ডিগ্রি পরে দেন রয়েছে, তাহলে কারেক্ট কোনটা? অপশান নাম্বার এ। বাকিগুলো একবার দেখে নিই আমি। গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশিয়াস মেটাল অন দ্য আর্থ, দ্য মোস্ট,
এই যে মোস্ট হলো মোস্ট প্রেশিয়াস হলো কি ডিগ্রি, তার আগে দা রয়েছে, তাহলে এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু আমরা বললো কম্পারেটিভ ডিগ্রি, তার জন্য অপশন বিটা হবে না। গোল্ড ইজ অ্যাজ প্রেশিয়াস গোল্ড অন দ্য আর্থ, অ্যাজ প্রেশিয়াস এটা হলো পজিটিভ হয়ে গেছে, তো সেন্টেন্স অলরেডি পজিটিভে আছে, এটাও হবে না, এই সেন্টেন্সটা কারেক্টও না, নান অফ দ্য অ্যাবাভও হবে না, যেটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ হবে, কারণ এখানে চেঞ্জ ইন্টু কম্পারেটিভ বলো, যদি বলতো চেঞ্জ ইন্টু সুপারলেটিভ তাহলে কারেক্ট আনসার হতো অপশন নাম্বার বি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসবে। যদি তোমাদের সুপারলেটিভ ডিগ্রি দিয়ে দেয় তাহলে ব্র্যাকেটে বলে দেবে এক হয়তো কম্পারেটিভ করো, আদারওয়াইজ পজিটিভ করো, আর যদি পজিটিভ ডিগ্রি দিয়ে দেয় তাহলে বলবে এক হয়তো কম্পারেটিভ করো, আদারওয়াইজ সুপারলেটিভ ডিগ্রি করো, আর যদি কম্পারেটিভ যে ডিগ্রি সেন্টেন্সটাই থাকে তাহলে তোমাকে ব্র্যাকেটে বলে দেবে এক হয়তো পজিটিভ করো, পজিটিভ ডিগ্রি করো, নতুবা সুপারলেটিভ ডিগ্রি করো, মানে একটা সেন্টেন্স দিলে ব্র্যাকেটে আমার মেনশন করে দেবে যে কোনটা করার জন্য, সেটা আমার অপশন থেকে ফাইন্ড আউট করতে লাগবে, যেরকম এখানে আমরা করলাম। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাস। তো আমরা কি দেখলাম আজকে? ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজনের মধ্যে প্রথমে আমরা কি দেখেছি? ডিগ্রিটা মেইনলি কি পড়বো? ডিগ্রিটা মেইনলি হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিসের পার্ট? পার্ট অফ স্পিচের পার্ট, পার্টস অফ স্পিচ, সেটা পার্টই হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আমরা মেইনলি ডিগ্রি পড়বো। ডিগ্রি হলো তিনটা পার্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ কীভাবে চিনবো? যেরকম ধরো পজিটিভে রয়েছে অ্যাজ, ডিগ্রি অ্যাজ থাকবে, বা নেগেটিভের ক্ষেত্রে নট সো, তারপর ডিগ্রি, তারপর অ্যাজ থাকবে, বা নো আদার দিয়ে স্টার্ট হবে, এগুলি হলো পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইয়ারের পার্ট থাকবে বা মোর পার্টটা থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্ট দেন ওয়ার্ডটা থাকবে, THAN। তো এটা দেখে আমরা বুঝতে পারবো ওইটা হলো কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট রয়েছে সুপারলেটিভ। সুপারলেটিভের ক্ষেত্রে একটা বেস্ট টেকনিক হলো যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রির আগে একটা দ্য থাকবে, তাহলে ওইটা সুপারলেটিভ ডিগ্রি। মানে এগুলি হলো হিন্ট। আমি বেশি ডিটেলসে কেন যাচ্ছি না, এত ডিটেলসে আমাদের আসে না, যেভাবে পরীক্ষাতে আসে আমাদের সেইভাবেই জানতে লাগবে, কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো আনসারটা যাতে কারেক্ট হয়, আমরা যাতে টেটটা পাস করি, সেটা যাতে চাকরি করি, তো সেটার জন্য আমাদের যতটুকু দরকার সেটা আমরা দেখছি। এনিওয়ে, তো এটা গেলো সুপারলেটিভ ডিগ্রি। তারপর আমরা কি করলাম? এখানে তিনটা আবার একসাথে দেখলাম। নেক্সট এখানে প্র্যাকটিস করলাম। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে কোশ্চেনটা আসবে। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2022-এ এসেছে, যে একটা অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আর ব্র্যাকেটে বলে দিয়েছে পজিটিভে চেঞ্জ করো, আর অপশানগুলি থেকে ফাইন্ড আউট করতে লাগবে। তো এখানের অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। আর এটার ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? এটার ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ। ওকে, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস, এবং খুবই ছোট একটা ক্লাস। আর এটা দিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই আসে। তো আমি আশা রাখতে পারি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তোমরা অবশ্যই পারবে। তোমাদের ডাউট থাকলে তোমরা এই ক্লাসটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না, তারপর মক টেস্ট তোমরা দিতে পারো। ওকে ফ্রেন্ডস, এই ছিল আজকে ইম্পর্টেন্ট ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।